আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনারা অবশ্যই দেখেছেন আমি ললনাকে সার্ভিসিং এর জন্য সার্ভিসিং সেন্টারে দিয়ে এসেছি। তাই এখন যেতে হবে আমার ললনাকে আনতে। তাই চন্দন বাবু এসে গেলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ উনি নিয়ে যাবেন আমাকে সার্ভিসিং সেন্টারে। তাই আমিও ওনার গাড়িতে উঠে বসে পড়লাম, কারণ উনি যেদিকে এখন আমিও সেদিকে যাব। আর এটা হচ্ছে দোয়েল স্পোর্টস সেন্টার। দোয়েল স্পোর্টস সেন্টার বাড়ি দিয়ে চলে এলাম সামনের সিগনালে। সামনের সিগনাল সাথে সাথে খুলে গেল, তাই দেরি না করে চললাম গাড়ি নিয়ে আসার জন্য। আমার ললনা অনেকক্ষণ থেকে আমার জন্য অপেক্ষা করছে। আর ললনাকে সার্ভিসিং এ দেওয়ার কারণ হলো ললনার দ্বিতীয় কিস্তির যে সার্ভিসিং সেটা চলে এসেছিল। আর আমিও পুষ্পার মতো একটু ডায়লগ নিলাম, পুষ্পা ঝুঁকা গানে সালা। যাই হোক, চন্দন বাবু চমৎকার ভাবে ড্রাইভিং করে যাচ্ছেন, এবং চন্দন বাবু হচ্ছেন খুব ধীর গতির মানুষ। উনি খুব ভদ্রভাবে ড্রাইভিং করেন। তারপর চলে এলাম টাওয়ার মলের পাশে। টাওয়ার মল ক্রস করে আমাকে যেতে হবে টয়োটা সার্ভিস সেন্টারে। আর দেখতে দেখতেই চলে এলাম টয়োটা সার্ভিস সেন্টারে। আর আপনারাও দেখতে পাচ্ছেন চন্দনবাবু ঠিকঠাক মতোই গাড়ি নিয়ে যাচ্ছেন সার্ভিস সেন্টারের গেটের সামনে। কারণ ওনাকে বলেছি আমাকে যদি গেটের সামনে নামিয়ে না দেওয়া হয় তাহলে আমি এই গাড়ি থেকে নামবো না। তাই উনি আমাকে গেটের সামনে নামিয়ে দিলেন। আমিও ভদ্র ছেলের মতো নেমে পড়লাম। আর দেখতে পেলাম আমার ললনা আমার সামনেই আছে। আর এই সেই হচ্ছে সার্ভিস সেন্টার আল আব্দুল গানি মোটরস। আর এই হচ্ছে আমার প্রেমিকা ললনা। তাই আমিও ধীরে ধীরে ভিতরে উদ্দেশ্যে রওনা হলাম, কারণ ভিতরে যেতে হবে, সব পেপার ওয়ার্ক করে আমার ললনার চাবি নিয়ে আসতে হবে। আর বসে পড়লাম সিটে, যেহেতু অনেক লম্বা সিরিয়াল ছিল। আর বসে বসে ভাবলাম তাহলে চলো একটু কফি খাই। আর আমি যেহেতু বাঙালি, সেহেতু কি জন্য ফ্রি জিনিস আমি ছাড় দিব। তাই ফ্রি কফি পেয়ে সাথে সাথে এক কাপ এসপ্রেসো খেয়ে ফেললাম, কারণ এসপ্রেসোতে আছে অনেক তাকত। যেহেতু বিয়ে করি নাই তাহলে সবকিছুই সমান। চলো বাবা, খেতে থাকো। আর চমৎকার কালার হওয়ার কারণে এটাকে আমি কাটি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্সিং করে ফেললাম, কারণ এটা আমাকে খেতে হবে অনেক সময় নিয়ে। কফির মধ্যে 2-1 চুমুক দিতে দিতেই চলে এলো আমার সিরিয়াল। তাই আমি সিরিয়াল নিয়ে চলে গেলাম কাগজ নিয়ে আসার জন্য। তাই কফির কাপ রেখে চললাম পেপার নিয়ে আসার জন্য। এবার পেপার ওয়ার্ক শেষ করে পেপার নিয়ে আসলাম। এসে জমা দিয়ে আমার ললনার চাবিটা নিয়ে নিলাম, কারণ ললনাকে খুব মিস করছিলাম। আর এটা হচ্ছে আমার ললনার চাবি। আর আপনারা আগেই দেখেছেন আমার ললনা সদর্পে দাঁড়িয়ে আছে। তাই ললনার পাশে এসে ললনাকে বললাম, হ্যালো মাই ডার্লিং, আই এম হেয়ার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন চাবির সাথে আব্দুল গানি মোটরস এর লোগো। আর যাই হোক, এটা কোনো প্রমোশন নয়, জাস্ট আমার মনের ইচ্ছা হলো তাই। আর আমিও আস্তে আস্তে বিদায় নিতে হবে, কারণ আমার ডিউটি আছে সকালে, এবং একটু পরে আবার আরেকটাও ডিউটি আছে। তাই আমার ললনার অন্তরে ঢুকে গেলাম। আর আপনাদেরকেও বিদায় জানাচ্ছি। আপনারাও ভালো থাকবেন। দেখা হবে গুলচক্করে। আর ললনাকে একটা চুমু দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।